চীনের জনসংখ্যা নিয়ে এতদিন শুধু খারাপ খবরই শোনা যাচ্ছিল। জন্মহার কমছে, মানুষ কমছে, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা। টানা 4 বছর ধরে জনসংখ্যা হ্রাস। এই বাস্তবতায় অনেকেই ধরে নিয়েছিলেন চীন বুঝি জনসংখ্যা সংকটের গভীর খাদে নেমে যাচ্ছে। কিন্তু ঠিক এই সময়ে সামনে এলো এক ভিন্ন বার্তা। সবকিছু যখন নিম্নমুখী, তখনই হঠাৎ করে বাড়তে শুরু করেছে বিয়ের সংখ্যা। 19 জানুয়ারি প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে 2025 সালের প্রথম 9 মাসে চীনে বিয়ের হার বেড়েছে 8.5%। সরকারি নীতিমালায় সাম্প্রতিক পরিবর্তন এবং সামাজিক পরিবেশের উন্নতির ফলে 1 দশকেরও বেশি সময় ধরে চলা বিয়ের নিম্নমুখী প্রবণতা এবার থামতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই ইতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে চীনের পূর্বাঞ্চলীয় শহর সুজোর বিখ্যাত হুকিও ব্রাইডাল সিটিতে। 800-রও বেশি দোকানে বিয়ের পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী বিক্রি হওয়া এই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। লুই ব্রাইডালের সহমালিক চেন জুয়ান জানান, 2024 সালকে অনেকেই বিয়ের জন্য অশুভ বছর হিসেবে বিবেচনা করায় বহু দম্পতি বিয়ে পিছিয়ে দিয়েছিলেন। সেই চাপই 2025 সালে এসে বিয়ের সংখ্যায় বড় ধরনের বৃদ্ধি ঘটিয়েছে। বিক্রেতাদের মতে 2025 সালের মে মাস থেকে কার্যকর হওয়া একটি নতুন জাতীয় নীতিমালাও এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন নিয়ম অনুযায়ী দম্পতিরা এখন আর শুধু স্থায়ী ঠিকানার এলাকাতেই নয়, চীনের যে কোনো প্রান্তে বিয়ে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এই সুযোগকে কাজে লাগাতে বিভিন্ন স্থানীয় সরকার পর্যটন কেন্দ্র, মিউজিক ফেস্টিভ্যাল, শপিং মল, এমনকি পার্কেও অস্থায়ী বিয়ের রেজিস্ট্রেশন অফিস স্থাপনা করছে। এতে গড়ে উঠছে নতুন এক ধরনের ম্যারিজ ট্যুরিজম। চেন জুয়ান আরও আশা প্রকাশ করেছেন যে চলতি বছরটি চীনা বর্ষপঞ্জি অনুযায়ী ইয়ার অব দ্য হর্স। এটি সাফল্য ও অগ্রগতির প্রতীক। বিয়ের এই ধারা কিছুটা হলেও অব্যাহত থাকবে। তবে তিনি মনে করেন, তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় শুধু প্রতীকী বিষয় নয়, সরকারকে আরও বাস্তবমুখী সহায়তা দিতে হবে। বিশেষ করে শিশু লালন পালন ও শিক্ষার উচ্চ ব্যয়ই তরুণদের মধ্যে বিয়ে ও পরিবার গঠনের আগ্রহ কমিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে কিছু অঞ্চল নবদম্পতিদের নগদ ভাউচার দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে দর্জি জু জিয়াওমেই মনে করেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিই বিয়ের সিদ্ধান্তে সবচেয়ে বড় প্রভাব ফেলে। তার ভাষায়, মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হয় তখনই বিয়ে বা সন্তান নেওয়ার কথা ভাবে। তিনি জানান, বর্তমানে বিয়ের জন্য ব্যয় করা অর্থ কোভিড পূর্ব সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে জুতোর বিক্রেতা চেং ইয়ংগুয়ের কাছে এই পরিবর্তন আনন্দের পাশাপাশি উদ্বেগেরও কারণ। তার 2 ছেলে এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে। চীনে পুত্র সন্তানের প্রতি দীর্ঘদিনের সামাজিক ঝোঁকের কারণে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি, যা জীবনসঙ্গী খোঁজাকে কঠিন করে তুলছে। তার উপর চীনা প্রথা অনুযায়ী বিয়ের আগে বরের পরিবারকে বাসস্থান, গাড়ি ও যৌতুকের ব্যবস্থাও করতে হয়। ছেলেদের ভবিষ্যৎ নিয়ে তাই তিনি ও তার পরিবার চরম মানসিক ও আর্থিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন।